এবারই প্রথম দেশে এবং প্রবাসে একযোগে আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে জাতীয় প্রবাসী দিবস। গেল বছর অর্থাৎ ২০২২ সালের ২৭ ডিসেম্বর মন্ত্রিপরিষদ এই দিবসটির অনুমোদন দেয়। মূলত রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশিদের সম্মান ও মর্যাদার লক্ষ্যে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমি আগেই বলেছি, বাংলাদেশের উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত আছেন অনিবাসী বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশিরা। স্বাধীনতার পর থেকে ২০২৩ সনে বিদেশ যাওয়া কর্মীদের পাশাপাশি অনিবাসী বাংলাদেশের মূল্যবান রেমিটেন্স আমাদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই দিনটিকে আরও স্মরণীয় করা এবং সত্যিকার অর্থে আমাদের যাবতীয় অঙ্গীকারকে কাজে রূপান্তর করার জন্য আমরা সারা বাংলাদেশে এবং বিদেশে বাংলাদেশ মিশনে আজকের এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করছি। জাতীয় পর্যায়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মূল অনুষ্ঠানে উপস্থিত হন বৈদেশিক কর্মসংস্থান খাত বা প্রবাস খাতের সাথে যুক্তরা। ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। বক্তারা বলেন, প্রবাসীরা দেশের জন্য অনেক অবদান রাখছেন। এজন্য তাদের সম্মান ও মর্যাদা দিতে আন্তরিক হতে হবে সরকারি বেসরকারি সকলকেই। অনেক দেশেই আছে এমপ্লয়ার্সদেরকে তারা ব্ল্যাকলিস্ট করে দেয় তাদের গভর্নমেন্ট। ওই এমপ্লয়ার্স আর কোনো লোক এই দেশ থেকে নিতে পারে না। সেটিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচ্য বিষয় যে তারা কিভাবে এই এমপ্লয়ার্সকে ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসবে, যাতে করে আমাদের শ্রমিকরা ওই দেশে তার অধিকার ফিরে পায় এবং ওই দেশে তাদের অধিকার নিশ্চিত হয়। আমাদের কথা বলার জন্য সংসদে আমাদের কোনো প্রতিনিধি নাই। আমি বিনীতভাবে অনুরোধ করছি, সংসদ সদস্য যারা আছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, সবাই এটা সুনজরে সবসময় দেখবেন। প্রবাসীদের কল্যাণে নানাবিধ কার্যক্রম ও উদ্যোগ নেওয়া এবং তা বাস্তবায়নের জন্য সব সময় যাতে আমরা চেষ্টা করতে পারি, সেটাই আমাদের আজকে প্রতিশ্রুতি থাকা উচিত। অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেন, এ দিবস পালনের মাধ্যমে প্রবাসীদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে। তবে প্রবাসী ও বিদেশগামীদের এখনও যে সকল সমস্যা রয়েছে তা সকল মন্ত্রণালয় মিলেই সমাধান করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রায় অভিযোগ করা হয় যে পাসপোর্ট দিতে দেরি হচ্ছে, অভিযোগ করা হয় এনআইডি তারা পান না, অভিযোগ করা হয় বিদেশে অনেক প্রবাসী গিয়ে চাকরি নাই। শোনা যায় যে 35% মিডল ইস্টের 35% তারা স্বদেশে ফিরে আসে চাকরির অভাবে। কিন্তু এগুলোতে সব দায়িত্ব দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে। পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু প্রবাসীদের তথ্য বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করে হোম মিনিস্ট্রিকে দেয় পাসপোর্ট অফিসে। তারা যাচাই বাছাই করে পাসপোর্ট তৈরি করেন। যখনই তারা তৈরি করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে হাতে ডিস্ট্রিবিউট করেন। কিন্তু বাজারে হলো পররাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট দিতে দেরি করে। এনআইডি পররাষ্ট্র মন্ত্রণালয় করে না। আগে ইলেকশন কমিশন শুরু করেছিল, এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এইগুলো দায়িত্বে। পররাষ্ট্র মন্ত্রণালয় অনলি তাদের ডাটাটা কালেকশন করে। পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি জোগাড় করে না। বিএমএড যখন কার্ড ইস্যু করেন, তখন তারা আগে নিয়ম ছিল তারা তখন পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিতেন যে এই রকম জব অফার এসেছে, ওদের যাচাই বাছাই করার জন্য। সম্প্রতিকালে সেই আপনার অধিদপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় খবরই দেন না। জাতীয় প্রবাসী দিবসের প্রথম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, প্রবাসীদের জন্য সরকার বিভিন্ন ধরনের সহায়তামূলক উদ্যোগ এরই মধ্যে বাস্তবায়ন করেছে। একই সাথে রেকর্ড সংখ্যক কর্মী যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। যদিও রেমিটেন্স না বাড়ায় অতৃপ্তি রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রীর। 11-12 লাখ মানুষ গেছে, কিন্তু রেমিটেন্স সেই হিসাবে বাড়ে না। সেটা না বাড়ার কারণে এখানে কিন্তু এই মন্ত্রণালয় কিন্তু কোনো যাকে বলে কারণ বা ব্লেম আসতে পারে না। মানুষ পাঠানোর দায়িত্ব হলো এই মন্ত্রণালয়ের, আর রেমিটেন্স আনার দায়িত্ব হলো হয়তো ফাইন্যান্স মিনিস্ট্রি নাহলে বাংলাদেশ ব্যাংকের। আমরা আমাদের কাজ করছি, ওনারা ওদের কাজ করলে ইনশাল্লাহ রেমিটেন্সটা অটোমেটিকলি বেড়ে যাবে। আমি দেখতেছি কয়েকজন মুখ এদিক ওদিক ঘোরাচ্ছে, আমি অত ডাইরেক্টলি কথা বলছি কেন?
বিকজ ডাইরেক্টলি কথা না বললে এই সমস্যা আমরা কোনোদিন সমাধান করতে পারবো না। এভরিবডি ওয়ান্টস টু নো ওয়্যার দ্য প্রবলেম ইজ। অনুষ্ঠানে অনাবাসী বাংলাদেশি সিআইপিদের সম্মাননা দেয়া হয়। এছাড়া প্রবাসীদের মেধাবী সন্তানদের বৃত্তির চেক হস্তান্তর করা হয় জাতীয় প্রবাসী দিবসের এই আয়োজনে।